নমস্কার বন্ধুরা, এই যে দেখুন আজকে আমি কি রান্না করছি। আগেই দেখিয়েছিলাম মায়ের গাছে এত সুন্দর বেগুন হয়েছে। বেগুনটা দেখতে সত্যিই কিউট আর বড্ডই ছোট। এই যে এই বেগুনগুলো দিয়ে আমি আজকে রেসিপি বানাবো, এগুলো দিয়ে। আর এই যে মাছের তেল আছে অনেকটা, এই তেলটা দিয়ে একটু ভাজা বানাবো, বেগুন দিয়ে তেল দিয়ে দাও। এর মধ্যে একটু নুন হলুদ লঙ্কা মাখিয়ে নেব। গাছের কাঁচা লঙ্কা দেবো কিছুটা, আর এর মধ্যে একটু মাখিয়ে দিলাম লবণ। তেল খুব কম লাগবে, এটা তেলই মাছের এক প্রকার, এটা দিয়ে প্রচুর তেল বেরোবে। আর বেগুনগুলো দেখো, বেগুনগুলো দেখাবো না কি করবো, আমি তো নিজেই হাসে পাচ্ছি বেগুন দেখে। এরকম বেগুন মানে ভাবা যায়, সেই লজেন্স হতো না, কৌটো লজেন্স, তার মধ্যে নানান রকম সবজি, ভেন্ডি, বেগুন, পটল, তার মধ্যে একটা টুপির মতো থাকতো, এই যে সেই টুপি, আর এর মধ্যে লজেন্স আছে, মৌরি লজেন্স। ছোটোবেলায় আমরা খেতাম না, সেই মৌরি লজেন্স, যে মৌরি লজেন্সের কৌটো। বেগুনটা কেটে নিয়ে তারপরে আমি রেসিপিতে যাব, দেখতে থাকুন, ভালো লাগবে আশা করি। নিচে বেগুনটা কেটে নিয়েছি, এর মধ্যে একটুখানি লবণ আর হলুদ মাখিয়ে নেবো, খুব সামান্যই মাখাচ্ছি। এটা চচ্চড়ির মতো বানাতে গেলে আরও সবজি দেওয়া যায়, এর মধ্যে আলু শিম দেওয়া যায়, কিন্তু যেহেতু এই জিনিসটা বাড়ির সবাই খায় না, মা আর আমি দুজনে খাবো, তাই এতে আর বাড়ানোর প্রয়োজন নেই, নাহলে একটু আলু কুচিয়ে দেওয়া যেত। তাই আমি ভাজাই বলছি বেগুন দিয়ে। আমি এর আগে বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়েও রেসিপি বানিয়েছি, আপনারা হয়তো দেখেছেন, ভালো লেগেছে হয়তো। সেটাও করা যায়। আর চিংড়ি মাছের মাথা দিয়ে, যেটা বেগুন দিয়ে, ওটা করা যায়। এখানেও ওই মাছের তেল দিই। এটা বেগুন দিয়ে আমি প্রথমবার বানাচ্ছি, বেগুনের সাথে আলু শিম এসব দিয়ে একটা চচ্চড়ি মতো বানিয়েছি, কিন্তু আলুটা অবশ্যই তার মধ্যে ছিল, কিন্তু এখানে আমি আলু ছাড়াই বানাবো। একটু পেঁয়াজ আর রসুন কুচিয়ে নিয়ে তারপরে আমি মূল রান্নায় যাচ্ছি। এই যে বেশ খানিকটা রসুন আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার এটা মায়ের গাছের কাঁচা লঙ্কা, মানে বাড়ির গাছের। এই যে, রান্নায় দিলেও বেশ ঝাল হয়, প্লাস একটা গন্ধ হয়। তেলটা খুবই কম, প্রায় সব একসাথে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়েই আমি মাছের তেলটাও এর মধ্যে দিয়ে দেবো, নাহলে তেলটা যেহেতু খুব কম, বেশি ভাজতে গেলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বেশি তেল দিলে পরে আবার অনেক তেল হয়ে যাবে, যেহেতু এটা মাছের তেলটা। এই যে আমি দিয়ে দিচ্ছি, এই তেলের মধ্যে আমি বেগুন দিয়ে ভেজে নেবো। একটা কথায় আছে, মাছের তেলে মাছ ভাজা, এখানে আমি মাছের তেলে বেগুন ভাজবো। এই দেখুন কত তেল বেরিয়ে যাচ্ছে। এবার আমি মাখিয়ে রাখা বেগুনটা দিয়ে দেবো।
যেহেতু নুন ঝাল সব দেওয়া আছে, আমি নতুন করে আর কিছুই দিলাম না। এবার একটু চাপা দিয়ে দিই, মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা খুবই কমিয়ে দিলাম, একটু হতে থাক। ঢাকাটা খুলে দেখি কেমন পজিশন হয়েছে। এই যে বেগুনগুলো বেশ ভাজা হয়ে এসছে। আগে বেগুনগুলো ভেজেও তুলে রাখা যেত, সেক্ষেত্রে আমার এক্সট্রা তেলটা যেত। আমি এই মাছের তেল দিয়ে বেগুনটা ভাজবো বলে আমি বেগুনটা পরে দিলাম। আপনারা চাইলে আগে বেগুনটা এমনি পরিষ্কার তেলে ভেজে তুলে রেখে পরে মাছের তেলটা ভেজে মিশিয়ে দিতে পারেন, সেক্ষেত্রেও হয়। কিন্তু যেহেতু তেলটাকে আমি সাশ্রয় করতে গেলাম, তাই আমি মাছের তেলের মধ্যে বেগুনটা দিয়ে দিলাম। খেতে কিছুই আলাদা হবে না, বরং এটা স্বাদটা অনেক ভালোই হবে। পুরোপুরি মাছের গন্ধটা এর মধ্যে যাবে। আর একটু ঢাকা দিয়ে রাখলে তারপরে রান্না মোটামুটি রেডি হয়ে যাবে। একদম বেগুন নরম হয়ে গেছে। একটু নুনটা দেখে নিই, আর একটু লবণ লাগবে। ঝালটাও খুব সুন্দর হয়েছে। এই যে সাদা বেগুন আর মাছের তেলের ভাজা, দেখতেও যেমনি সুন্দর হয়েছে, খেতে তেমনি সুন্দর হবে আশা করি।